হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোম্যাক্স হোম সলিউশনস। পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে এক্সেলে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায়। তো শেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। এখানে একটা এক্সেল শিট ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট। তো এটাকে প্রথমে আমি একটু মার্জ করে নেই। দেখেন, মার্জ করে দেন, এখানে পাঠিয়ে দিতে পারেন, কালার চাইলে কালার দিতে পারেন। এবার দেখেন আমি কিছু নাম লিখে রেখেছি, যে সিরিয়াল নাম্বার, নেম, আইডি। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেন, 7টা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে এবং আইডিটা দেখেন, আইডি লেখা আছে, সেম জিনিস হচ্ছে। তো এটাকে একটা 2 দিয়ে দেন এবং টেনে দেন। আইডি নাম্বার হয়ে গেল। এবার এখানে মাস দেওয়া আছে, মাসের একটু এই জায়গায় একটু কাজ করা আছে। দেখেন এই জায়গায় লেখা আছে জানুয়ারি। দেখেন এই জায়গায় একটা সূত্র দেওয়া আছে, দেখেন এই সূত্রটা হুবহুব লিখবেন এবং লিখে জাস্ট ইন্টার করে দিবেন। ইন্টার করলে কাজটা কি হচ্ছে আমি দেখাচ্ছি। কাজটা হচ্ছে, দেখেন এখানে জানুয়ারি আছে, এখানে যদি আপনি ফেব্রুয়ারি লেখেন, FEB, ফেব্রু, দেখেন সরি APB, ফেব্রু, দেখেন এখানে যা লিখবেন সরাসরি এখানে চেঞ্জ হয়ে যাবে। মানে এই সূত্রটা আপনারা হুবহুব লিখে ইন্টার দিবেন। দেখেন এখানে আবার আপনি জানুয়ারি লিখে দেন, যে জানুয়ারি, ইন্টার দেন, দেখেন জানুয়ারি পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন আমরা এই মাসের শুরু থেকে শেষটা দেখেন, আমরা একটা সূত্র ইউজ করতে পারি। যেমন যেমন ডেট, ডেটিভ, ডেট ভ্যালু বসিয়ে দেন এবং 1 থেকে শুরু হবে, তাহলে ইনভার্টেড কমা দিয়ে 1 লিখেন, এন্ড চিহ্ন দিয়ে দেন এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু, দেখেন ডেট 1/1/23। হ্যাঁ, এবং যদি আপনি শেষেরটা দিতে চান, তাহলে দিবেন মান্থ, মান্থ লিখে স্টার্ট ডেট দিবেন। দিয়ে দেন কমা দিয়ে জানুয়ারি মাস, সরি এই জায়গায় 31 হবে। আচ্ছা থাক, এটা এই জায়গায় আমরা লিখে দিই যে জানুয়ারি মাসে 31 2023, সরি 2023। এখন দেখেন এগুলো আমি আপাতত কেটে দেই। এখন ডেট 1 তারিখ থেকে আপনি 1, 2, 2, 3 এভাবে ডেটগুলো বসিয়ে দেন একবার 31 তারিখ পর্যন্ত। 31, 31, দেখেন এগুলো একটু ছোট করে দেই তো বুঝতে সুবিধা হয়। ছোট করে আপনি টেনে দেবেন, টেনে দেখেন ছোট হয়ে গেছে, আর একটু কমিয়ে দেই, দেখেন। আচ্ছা আমরা একটু, এত দরকার নেই, আমরা
বোঝার সুবিধার জন্য আমরা একটু কমিয়ে দিই, অর্ধেক রাখি। দেখেন এটা কি, ও এটা, আচ্ছা মার্চ করে দেন। তাহলে ডেট বসানো হয়ে গেল। এবার এটা সমস্যা নেই। এখন দেখেন, এখন আপনি এগুলো অ্যাটেন্ডেন্স শিট, তাহলে এখন আপনি পি পি, আমরা দেখি যদি প্রেজেন্ট পি প্রেজেন্ট প্রেজেন্ট সমান হচ্ছে এ, প্রেজেন্ট সমান হচ্ছে পি বসাবেন, অ্যাবসেন্ট তাহলে এ বি, সরি অ্যাবসেন্ট সমান যদি, তাহলে এ বসাবেন, অ্যাবসেন্ট সমান এ বসাবেন, প্রেজেন্ট অ্যাবসেন্ট। লিভ হলে, লিভ যদি হয় সরি তাহলে এল বসাবেন, আর যদি অফ ডে হয় তাহলে মনে করো অফ বসালেন। দেখেন এখন তাহলে এই জায়গায় ডেট গেল, ওই জায়গায় বসাই দেন টোটাল, টি ও টোটাল বসান, টি এ এল টোটাল, এই জায়গা দিবেন টোটাল, টোটাল অ্যাবসেন্ট দেন, টোটাল এটা টেনে দেন, টোটাল অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট, উপরে দেখেন টোটাল লিভ, এল ই, টোটাল লিভ, টোটাল লিভ, টোটাল অফ ডে, টোটাল অফ, টোটাল অফ। এখন টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট টি, সরি টোটাল প্রেজেন্ট পি আর এস এন টি, টোটাল প্রেজেন্ট। এখন দেখেন আমরা যদি এইটা অনুপাতে কাউন্ট করি, প্রেজেন্ট সমান পি, তাহলে আপনি এই জায়গায় পি দিতে পারেন, পি পি, তারপরে মনে করেন এ দিতে পারেন, এ এল পি, পি দিতে পারেন। দেখেন আপনি কিছু এল দিয়ে দেন, এবার আপনি ঘরগুলো সব পূরণ করে নেবেন, 10 তারিখ পর্যন্ত পূরণ করে নেন, 10-এ পূরণ করে দেন। এখানে আপনি এল দিতে পারেন, কিছু অফ ডে দিতে পারেন, অফ, বা এখানে অফ, এটা তো শুক্রবার মেনশন করা হয় নাই, হলিডে আপনি হলিডে দিতে পারেন, এস ও এল হলিডে, হলিডে তাহলে 1 2 3 হলিডে হবে
হলিডে হলিডে দেখেন 1 তারিখ 6 তারিখে শুক্রবার, তাহলে আপনি 6 তারিখে হলিডে, 6 তারিখে হলিডে আপনার, তাহলে আপনি জায়গায় এইচ দিয়ে দেন, হলিডে সবার হলিডে, 6 তারিখে হলিডে জায়গায়, সরি এটা ভুল হয়ে গেছে, 6 তারিখে হলিডে, অফ ডে, অফ আছে, অফ তো লিভ হিসেবে অফ দরকার নাই। আচ্ছা, এটা গভর্নমেন্টের কোনো অফ ডে ধরে নেন, তাহলে অফ ডে পিগুলো আপনি দ্রুত ভরাট করে দেন। মনে করেন যে অফ ডে আছে, দেখেন আর পূরণ করা শেষ। এখন আমরা টোটাল করব। টোটাল আপনি প্রথমে যেহেতু এগুলো পি এ, এগুলো সরাসরি 1 2 3 এরকম কোনো ইন্টিজার নাম্বার না, তাহলে আপনাকে সরাসরি সাম বসানো যাবে না। আপনি একটা ফর্মুলা দিবেন কাউন্টটা, সিও ইউ, দেখেন সিও ইউ এন, এই যে কাউন্টটা, কাউন্টটা দিয়ে দেখেন ভ্যালু 1, এবং আপনি সবগুলো সিলেক্ট করে দেবেন। একটা হয় না এই জায়গায়, সবগুলো সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিয়ে যদি আপনি ইন্টার দিয়ে দেন, দেখেন কয়টা হয়েছে, 9টা। হ্যাঁ 9টায় না, আপনি আরেকটা পি দিয়ে দেন, দেখেন 10টা, টোটাল মোট 10টা, 10 ডে। হ্যাঁ, এখানে টোটাল অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট, তাহলে আপনি এখানে কাউন্ট ইফ, কাউন্ট ইফ, কাউন্ট ইফ ফর্মুলা দিবেন, কাউন্ট ইফ, কাউন্ট ইফ ফর্মুলায় রেঞ্জ দিয়ে দেন, রেঞ্জ বলছে, রেঞ্জ দিয়ে দেন, এখন কমা দেন। এখন আপনি কোনটাকে প্রকাশ করবেন, অ্যাবসেন্ট, তাহলে এ, তাহলে একটা এ দিয়ে দেন, এ, এ দিয়ে আবার দিয়ে দেখেন এই জায়গায় কোনো অ্যাবসেন্ট নাই। আর যদি এই জায়গায় কোনো অ্যাবসেন্ট থাকতো, দেখেন ইন্টারদের সাথে সাথে 1 চলে আসবে। লিভ, টোটাল লিভ, লিভেও সেম, এটা আপনিই করতে পারেন, কপি করে এই জায়গায় ফর্মুলা পেস্ট করে দিবেন। এই যে এটা ফর্মুলা পেস্ট, দেখেন এই জায়গায় তাহলে কি, সরি, এটা টেনে দেন, টেনে দেন, আর এটা টেনে এদিকে নিয়ে যান। আর এই জায়গায় হবে যেহেতু লিভ, তাহলে এই জায়গায় দিবেন এল। হ্যাঁ দেখেন এখন ঠিক হয়ে গেছে, একটা এল আছে, একটা এল। এটা আবার আপনি কপি করতে পারেন, যেহেতু অফ ডে সেম, আবার সেই পেস্ট, ভ্যালু পেস্ট, ফর্মুলা পেস্ট, দেখেন এটাকে আপনি ডাবল ক্লিক রেখে এটাকে আপনি সরিয়ে নিতে পারেন। হ্যাঁ সরিয়ে নিতে পারেন। আর এল এর জায়গায় আপনি দিবেন অফ, ও ডাবল এফ, অফ ডে একটা, টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট আপনি দেখেন এটা কাউন্টি ফর্মুলা ফেলবেন, এই জায়গায় দিবেন হলো পি। হ্যাঁ পি। এখন দেখেন এটা যদি আপনার কোনো স্কুল কলেজের হয়, সেক্ষেত্রে আপনি প্রেজেন্টটা ঠিক আছে, কিন্তু যখন আপনি এমপ্লয়ীদের স্যালারির বিষয়টা হবে, তখন হবে কি যে এই যে টোটাল প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে অবশ্যই তো আপনি এই যে হলিডে, হলিডেটা তো অবশ্যই পাবেন, এটার সাথে যোগ হবে। তাহলে আমরা এটার সাথে হলিডেটা যোগ করে দেই, প্লাস, দেখেন প্লাস দেন, প্লাস দিয়ে আবার সেই কাউন্টিভ ফর্মুলা, সি ও সেম কাউন্টিভ,
কাউন্টিং ফর্মুলা দিবেন এবং কি দিবেন হলিডে, এখানে টোটাল প্রেজেন্ট লিভ অফ, তাহলে রেঞ্জটা দিয়ে দেন কমা দিয়ে এটা তাহলে হলিডেটা এইজ দেন এবং ক্লোজ করে দেন, ইন্টার দেন। দেখেন 6/7 হয়ে গেছে। আমরা এই জায়গায় টোটাল হলিডেটা কাউন্ট করে নিই, অ্যাবসেন্ট লিভ অফ ডে হলিডে, একটা রো বাড়িয়ে নিতে পারেন। দেখেন হলিডে, তাহলে এগুলো আপনি সবগুলো একসাথে ড্রাগ করে টেনে দেন। টেনে দেওয়ার পর আপনি এগুলো বোল্ড করে দিতে পারেন, এখন চাপিয়ে দিতে পারেন না, থাক। এবার তাহলে আমরা কি শিখলাম যে কিভাবে একটা এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায়, অনেক সহজ। এভাবে আপনারা পারবেন অ্যাটেন্ডেন্স শিট তৈরি করার জন্য। এছাড়া আপনি যদি চান যে জায়গায় অন্য কোনো, এটাই স্ট্যান্ডার্ড। এই জায়গায় আরেকটা জিনিস করা যায় যে আপনি এই জায়গায় ওই যে বিভিন্ন ওয়েবসাইটে যে দেখা যায় যে ক্লিক করার পরে অটোমেটিক সাজেস্ট করবে PAL কোনটা, আপনি শুধু জাস্ট ক্লিক করে দিবেন, এরকম সিস্টেম করা যায়। তাহলে আপনার আরেকটা ট্যাব খুলে নেবেন, এই জায়গায় পি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে, পি এই জায়গায় A, তারপরে L, তারপরে হচ্ছে অফ ডে, তারপরে হলিডে। দেখেন আপনি এখন এই জায়গায় যাবেন, আমি এই জায়গায় একটা দেখে দিচ্ছি আপনি কিভাবে করবেন এগুলো। এখানে দেখেন রিভিউ, ডাটায় যাবেন, ডাটায় যাওয়ার পরে দেখবেন যে ডাটা ভ্যালিডেশন আছে, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে লিস্টে যাবেন, লিস্টে যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই শিটে আসবেন, শিটে এসে জাস্ট এই জায়গায় ক্লিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। দেখবেন এই জায়গায় একটা হয়ে গেছে, দেখেন এখন পি, আপনি যেটা স্ক্রল করে আপনি ওইভাবে পি করতে পারবেন। এটা পুরো শিটের ভিতরে আপনি করতে পারবেন। জাস্ট আমি এইভাবে একটা দেখিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রোম্যাক্স হোম সলিউশনস। সবাই আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আরও কোনো আইটি রিলেটেড থাকলে পরে আমাদের নক করবেন। তো ধন্যবাদ সবাইকে, এটাকে আপনি চাপিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, তো ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ।